আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব যে বিপরীত হিসাব আসলে কি জিনিস। প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে একটা কোশ্চেন আছে, নিচের কোনটি পুঞ্জীভূত অবস্থায় নিচের কি কোনটি হবে? উত্তর হয় বিপরীত সম্পত্তি হিসাব। তো অনেক ক্ষেত্রে আমরা জানি হিসাব পাঁচ প্রকার, আধুনিকে সনাতনীতে দুই প্রকার। কিন্তু এই যে আধুনিকে হিসাবের পাঁচ প্রকারের বিপরীতে আরো পাঁচটি হিসাব আছে, সেটা আমরা অনেকে শিখি না। তো এই জায়গা থেকে প্রতি বছরই টানা কোয়েশ্চেনটা আসছে, লাস্ট ৩-৪ বছরে এই কোয়েশ্চেনটা আসে। সুতরাং আজকে আমরা ওই একটা এমসিকিউ থ্রোতে ওই বিপরীত হিসাব পুরোটাই আমরা আলোচনা করব। এটি আমাদের লেকচার 1 এর একটা গুরুত্বপূর্ণ টপিক এবং আমরা এখানে সাজিয়ে দিয়েছি প্রত্যেকটা বিপরীত হিসাবের উদাহরণ সহ। ইনশাআল্লাহ আমি কমেন্টে এটা সম্পর্কে ছবিটা দিয়ে দিব। আসে, বিপরীত হিসাবকে আমরা কি নামে ডাকি? বিপরীত হিসাব বলি, প্রতি হিসাব বলি, অথবা কন্ট্রা হিসাব বলি, অথবা কি হিসাব বলি? কন্ট্রা হিসাব। এই বিপরীত হিসাব পাঁচ প্রকার। এই ধরনের বিপরীত হিসাব কয় প্রকার? পাঁচ প্রকার। এক, বিপরীত সম্পদ। স্যার বিপরীত সম্পদ কাকে বলবো? সম্পদকে হ্রাস করে। হ্যাঁ, এক কথায় প্রত্যেকটা হিসাবের এক কথায় সংজ্ঞাটা হচ্ছে সম্পদকে যে হ্রাস করে সে বিপরীত সম্পদ, দায়কে যে হ্রাস করে সে বিপরীত দায়, মালিকানা সত্ত্বকে যে হ্রাস করে সে বিপরীত মালিকানা সত্ত্ব, আয়কে যে হ্রাস করে সে বিপরীত আয়। এইভাবে প্রত্যেকটাই হচ্ছে। তাহলে কিভাবে হ্রাস করতেছে ব্যাপারটা আমরা একটু দেখবো। এবং বিপরীত সম্পদ, এটা একটা কমন উদাহরণ হচ্ছে পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয়, তাহলে পুঞ্জীভূত অবচয়, অবচয় সঞ্চিতি, হ্যাঁ, কুড়িং সঞ্চিতি, এগুলো কি করতেছে স্যার? সম্পদকে হ্রাস করতেছে না? কুড়িং সঞ্চিতি এগুলো সম্পদকে কি করতেছে স্যার? হ্রাস করতেছে। তাহলে এক কথায় সম্পদকে হ্রাস করে এই ধরনের যত আইটেম আছে সেগুলোকে আমরা বলবো বিপরীত সম্পদ হিসাব। তাহলে সম্পদ হয় ডেবিট, তাহলে বিপরীত সম্পদ হিসাব আসলে কি হবে স্যার? ক্রেডিট হবে। বিপরীত সম্পদ হিসাব আসলে কি হবে? ক্রেডিট হবে। 2 নম্বরে আসি, বিপরীত দায় হিসাব। বিপরীত দায় হিসাব, তাহলে বিপরীত দায় কোনগুলো? দায়কে যারা যারা হ্রাস করে। যেমন আমরা একটা জিনিস শেখাই অনেক সময় করার সময়, যে সকল সঞ্চিতি ক্রেডিট, পাওনাদারের বাট্টা সঞ্চিতি ডেবিট। কারণ পাওনাদারের বাট্টা সঞ্চিতি আসলে কি? দায়। কোন ধরনের দায়? বিপরীত দায়, পাওনাদারের বাট্টা সঞ্চিতি। তাহলে কি পাওনাদারের বাট্টা সঞ্চিতি বা প্রদেয় বাট্টা সঞ্চিতি। প্রদেয় বাট্টা সঞ্চিতি, পাওনাদার অথবা প্রদেয় বাট্টা সঞ্চিতি। ক্লিয়ার? এরপরে আসি আমরা, তাহলে এটা কেন ডেবিট? ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, এরপরে আসি হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব। হ্যাঁ, তো বিপরীত মালিকানা সত্ত্ব, এটার একটা ভালো উদাহরণ হচ্ছে উত্তোলন। হ্যাঁ, আমরা বলতে উত্তোলন ডেবিট। উত্তোলন কেন ডেবিট? বিপরীত মালিকানা সত্ত্ব। এটা একটা কি ধরনের সত্তা? বিপরীত মালিকানা সত্ত্ব। উত্তোলন এক মালিকানার ক্ষেত্রে আয়কর, এক মালিকানার ক্ষেত্রে আয়কর, জীবন বীমা, এগুলো উত্তোলন তাই মূলত হচ্ছে এগুলো বিপরীত মালিকানা সত্ত্ব। ঠিক আছে, এক মালিকানার ক্ষেত্রে আয়কর, এক মালিকানা আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, ওকে। এরপরে আসি হচ্ছে বিপরীত আয়। স্যার বিপরীত আয় তাহলে কি হবে? নিশ্চিতভাবে ডেবিট হবে। বিপরীত আয় কি জিনিস? আয়কে যারা হ্রাস করতে চায়। আয় হ্রাস হয় কখন? আয় হ্রাস হচ্ছে কখন? বিক্রয় ফেরত হলে। বিক্রয় ফেরত, হ্যাঁ, তারপর হচ্ছে বিক্রয় বাট্টা, এগুলো হচ্ছে বিপরীত আয়। এরপরে লাস্ট ওয়ান, বিপরীত ব্যয়। এটা হবে ক্রেডিট। বিপরীত ব্যয় কি হবে? এটার উদাহরণ আমরা এখানেই লিখে ফেলি। ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, হ্যাঁ, বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ, ক্রয় হ্রাস পাচ্ছে। হ্যাঁ, তাহলে ক্রয় হচ্ছে বিপরীত ব্যয়। তাহলে বিপরীত ব্যয় আমাদের জন্য আয় বলতে পারবো না। এটা হচ্ছে আমরা আয় শিখি অনেক ক্ষেত্রে আমিল করার সময়, অনেক ক্ষেত্রে বিপরীত সম্পর্কে দায় শিখে, হ্যাঁ, পুঞ্জীভূত ক্রেডিট এটা দায়। তো এই ক্ষেত্রে এগুলো হচ্ছে ভুল ধারণা। তাহলে আমরা শিখবো আধুনিক হিসাব 5 প্রকার, তার পাশাপাশি বিপরীত হিসাব 5 প্রকার, অর্থাৎ 10 প্রকার। তো বিপরীত হিসাব থেকে যেহেতু প্রতি বছর একটা বোর্ড কোয়েশ্চেন এমসিকিউ থাকেই থাকে, হ্যাঁ, গত বছর 25 ব্যাচে বলতেছিলাম সবসময় তো পুঞ্জীভূত অবচয় আসে, এবার অন্য কিছু আসতে পারে। আমাদের তো চার্ট দেওয়া আছে, ওখান থেকে দেখে নিন। উদাহরণগুলো একটু ভালো করে পুঞ্জীভূত অবচয় আসছে, এই বছরের পুঞ্জীভূত অবচয় কোন ধরনের হিসাব কোয়েশ্চেনটা আসছে। তো আমি আরেকবার ব্রিফ করতেছি। এক কথায় আমরা হিসাব যদি 5 প্রকার বুঝি, বিপরীত হিসাব 5 প্রকার বুঝি, কোনো ব্যাপার হবে না। সম্পদকে হ্রাস করতেছে, দায়কে হ্রাস করতেছে, মালিকানা সত্ত্বকে হ্রাস করতেছে, আয়কে হ্রাস, ব্যয়কে হ্রাস হচ্ছে। বুঝতে পেরেছি? তাহলে এক কথাই হচ্ছে এরা স্বাভাবিক হিসাবকে হ্রাস করে।
স্বাভাবিক হিসাবকে কি করে? স্বাভাবিক হিসাবকে হ্রাস করলে বিপরীত। আশা করি একটু লেখা না বুঝলে কমেন্ট করবেন, জানাবেন। আশা করি বুঝতে পারছেন আমার কথা শুনে। আসসালামু আলাইকুম।